আসসালামু আলাইকুম। সৎকর্মের খুঁজে পূবের আলো। সমাজে আলো ছড়িয়ে যাচ্ছে এমন আলোকিত মানুষদের খুঁজে বের করতে আমাদের এই পথ চলা। আজকে আমরা এমনই একজন গুণী এবং আলোকিত মানুষকে নিয়ে হাজির হয়েছি। তিনি এই ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ঔরাইল ও পাকশিমুল ইউনিয়ন নৌ পরিবহন মালিক সমিতির যিনি সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল খালেক। তিনি একদিকে যেমন একজন নিষ্ঠাবান ব্যক্তি, তেমনি একজন পরোপকারী লোক। আজকে আমরা ওনাকে এই পূবের আলোর যে ভালো কাজের পুরস্কার, এটার এই কার্যক্রমের অংশ হিসাবে তাকে আমরা তার হাতে পুরস্কার দেওয়ার একটাই উদ্দেশ্য, তিনি যে ঔরাইল পাকশিমুল নৌ পরিবহন মালিক সমিতির সভাপতি হিসাবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন দীর্ঘদিন যাবৎ। বিশেষ করে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই, গত কিছুদিন পূর্বে আমরা দেখেছি যে এই যে পানিপথে যে নৌকা চলাচলে দেখা যায় সুনামগঞ্জ সহ বিভিন্ন জায়গায়, যখন এদিকে এই ঔরাইল পাকশিমুলের নৌকাগুলো যখন যায় বিভিন্ন মালামাল নিয়ে, তখন যখন এই পানিপথে কোনো দুর্ঘটনার শিকার হয় এবং যে চাঁদাবাজি যখন বৃদ্ধি পায় বা মানুষের জন্য অভিযোগ আসে চাঁদাবাজির, তখন তিনি নিজে পুলিশ নিয়ে ছুটে গেছেন চাঁদাবাজদের ধরতে। তো এছাড়াও কিন্তু আপনারা অনেকেই জানেন যে ওনাকে যারা ব্যক্তিগতভাবে চিনেন, তিনি একজন পরোপকারী লোক। টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না, কিংবা অর্থের অভাবে মেয়ে বিয়ে দিতে পারছে না, বা অর্থের অভাবে পড়াশোনা করতে পারছে না, এমন লোকদের উনি দেখে দেখে সহযোগিতা করে থাকেন। তো আজকে আমরা পূবের আলোর যে ভালো কাজের পুরস্কার, এটা ওনার হাতে তুলে দেবো। তার আগে আমরা ওনার সাথে একটু কথা বলবো এবং ওনার বিষয়ে জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। সর্বপ্রথমে একটা বিষয়, আসলে যে জিনিসটা আমাদের খুবই কৌতূহল বেশি, যে গত কিছুদিন পূর্বে আমরা দেখলাম যে এই পানিপথে যে নৌকা নিয়ে যারা যায়, তারা যখন চাঁদাবাজের খপ্পরে পড়লো বা আপনার কাছে খবর আসছে, সঙ্গে সঙ্গে আপনি পুলিশ নিয়ে ছুটে গেছেন। এই ঘটনাটা যদি ছোট করে বলতেন। না, আসলে আমরা যে ডিপার্টমেন্টের ব্যবসাটা করি, নদীপথের নৌ পরিবহন ব্যবসা, এই ব্যবসার যেভাবে চাঁদাবাদ আরম্ভ হয়েছে, বিশেষ করে 5 তারিখে আগে ছিল, কিন্তু 5 তারিখের পরে অতিরিক্ত আরম্ভ হয়ে গেছে। তখন আমরা নৌ মালিকরা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি আমরা নদীতে টহলে দেবো, কিন্তু অনেক মানুষের ডাকলাম, কেউ গেল না। আমি 2-4 বাজে ফলাফান লয়ে গিয়া আপনার প্রথম অবস্থা গেছি আমাদের এই যে এই মিটামিন পর্যন্ত নদীতে গেছি, গিয়া কিছু চাঁদাবাদি ধরছি, ধরিয়া তাৎক্ষণিক পুলিশের হাতে হ্যান্ড ওভার করছি আমি নিজে গিয়া। পরবর্তীতে গত 1 মাস ধরিয়া ছাত্রকে 9,000 টাকার চাঁদা নিত বিআইডব্লিউটির নামে, এটা ফুললি অবৈধ। এটা আমরা ওই স্থানীয় যে সেনাবাহিনী ক্যাম্প আছে, নৌ পুলিশ আছে, এদের সহযোগিতায় আমি 2-3 বার গিয়া মোটামুটি একটা সহানুভূতি নিয়ে নিয়ে আসি। মানে চাঁদাবাজ এখন বলতেই নাই সুনামগঞ্জ সাথে কোনো চাঁদাবাজ নাই। এটা একমাত্র বললে সেনাবাহিনী, নৌ পুলিশ এবং আমার সংগঠনের উচিলই পুরা বাংলাদেশের নৌ পরিবহনের একটা ভালো একটা সুবিধা পাইছে। আচ্ছা, আপনি তো সভাপতি হিসাবে এটা আপনার দায়িত্বের মধ্যে ছিল না। আপনি সর্বোচ্চ দেখা গেছে প্রশাসনকে অবগত করতে পারেন। এই যে আপনি নিজে গেলেন, নিজে এটা একটা সাহসিকতার পরিচয় দেখালেন, আপনার কি ভয় লাগে নাই যে আসলে কোনো দুর্ঘটনা হতে পারে কিনা? না, ভয় তো অবশ্যই লাগে, কারণ আমি যেদিন ছাতক যাবো ওই দিন আমার ফোন দিয়ে হুমকি দিছে যে আমি কোনো প্রকারে ছাতক না যাই, এবং আমার এই স্থানীয় পুলিশ দিয়ে অ্যারেস্ট করাবো, এই সেই বিভিন্ন ধরনের টর্চারিং তো কন্টিনিউ আসে। মানে আমার মাইরে লেবো, ইয়ে করে লেবো, আমার হুমকি দিচ্ছে যে আমার জানে মারি লেবো, আমি তো ছাতক যাই। এখনো কি এই ধরনের হুমকি পাচ্ছেন কিনা? না, এই কিছুদিন ধরে একটু ইয়ে আছে, যখন আমি সাকসেস হয়ে গেছি যে চাঁদাবাজি নির্মূল করতে আমি সক্ষম হয়েছি আমি দেখছি যে আমার দ্বারা কোনো প্রকারে মানে দিয়া পারতো না, তখন এরা সরে গেছে এখন আমার টার্গেট হইল আগামী 1-1.5 মাস 2 মাসের ভিতরে আমি ভৈরব থেকে ঢাকা পর্যন্ত নদীপথে বিআইডব্লিউটির নামে বা বিভিন্ন সংগঠনের নামে চাঁদা উড়াইতেছে, আমি বিভিন্ন নৌ মালিকের সহযোগিতায় আমি উইডানি একটা কিছু করতে পারি। আমি অলরেডি গত 2-1 দিন আগে গেছিলাম ঢাকা, গিয়া কেরা চাঁদা উড়া এদের একটা ভিডিও ক্লিপ আমি করে নিয়েছি। ডেমে চিরিয়ে আমার সংগঠনের মিটিং কল করুম করে আমরা ঢাকা যাব। আসলে আপনারা শুনছিলেন যে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যে ওনাকে ভালো কাজের পুরস্কার যে মনোনীত করার একটাই উদ্দেশ্য, যে আমরা এখন আছি যে ঔরাইল যে নৌঘাটে, এই যে ঔরাইল পাকশিমুল নৌ পরিবহন মালিক সমিতির যিনি সভাপতি জনাব আব্দুল খালেক, ওনার এই সাহসিকতা এবং যে ওনার যে একটা দায়িত্ববোধ এবং ওনার যে এই সাহসিকতার ফলেই কিন্তু এই রোডে এখন সুনামগঞ্জ পর্যন্ত নৌকা নিয়ে মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারছে, ব্যবসায়ীরা তাদের ব্যবসা পরিচালনা করতে পারছে। এই জন্যে আমরা এই ভালো কাজটি যে উনি উদ্যোগ নিয়ে বাস্তবায়ন করেছে, সেজন্যই তাকে পূবের আলোর পক্ষ থেকে একটা ভালো কাজের এই যে পুরস্কার, এটা আমরা দেওয়ার জন্য আজকে এখানে এসেছি। এখন আজকে ওনার হাতে এই ভালো কাজের পুরস্কারটি তুলে দেবে রানীদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে সহকারী শিক্ষক জনাব আবুল বাশার। আমি ওনাকে অনুরোধ করব যে আপনি ওই যে আজকের যে গুণী মানুষ, ওনার হাতে আপনি আজকের পুরস্কারটি তুলে দেন।
তো এই যে পূবের আলো থেকে আপনাকে আজকে পুরস্কৃত করা হলো, বিষয়টা আপনার কাছে কেমন লাগলো? ধন্যবাদ আসলে পপুলার, কারণ আপনারা তো অবশ্যই নৌকা বিভিন্ন নৌকা মালিক টালিক এদের সাথে কথাবার্তা বলে আমার পুরস্কৃত করছেন। তবে ধন্যবাদ দেই পপুলারের সিউকে, এবং এভাবে পুরস্কৃত করলে মানুষ ভালো কাজের প্রতি আগ্রহ বাড়বে। আর আমি সবসময় দোয়ার প্রার্থী যাতে আমি ভালো কাজ করতে পারি, সমাজের কাজ করতে পারি। ধন্যবাদ। আমরা যে রানীদিয়া সরকারি যে প্রাথমিক বিদ্যালয়ের যে সহকারী শিক্ষক এখানে আজকে অতিথি হিসেবে আছেন, আমরা ওনার কাছ থেকে আজকের এই কার্যক্রম সম্পর্কে একটু ছোট করে অনুভূতি জানতে চাই। সুন্দর একটা আয়োজন, গুণী মানুষ খুঁজা, ভালো মানুষ খুঁজা, পুরস্কৃত করে তাদেরকে ভালো কাজের জন্য ধাবিত করা, এটা একটা পূবের আলোর আগ থেকেই পূবের আলো এই প্রক্রিয়াটা চালু করে আসছে। এতে অনেক মানুষ ভালো কাজ করতে স্পৃহা পাবে। হ্যাঁ, আমি তার জন্য পূবের আলোর পরিবারের পক্ষকে আমার অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। আর এতক্ষণ যারা যুক্ত ছিলেন সকলের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা। পূবের আলোর এই ভালো কাজে পুরস্কার কার্যক্রম এটা চলমান রয়েছে, ইনশাআল্লাহ আগামীতেও চলমান থাকবে। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।